আসসালামু আলাইকুম হুজুর। এশার পর মাঠের এই ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম বাবা তামিম, ঠিক বলেছ। প্রকৃতির এই প্রশান্তি যেন আমাদের আগাম জানান দিচ্ছে যে রহমতের মাস খুব কাছে। তা তোমার প্রস্তুতি কতটুকু? হুজুর, সত্যি বলতে খুব টেনশন হচ্ছে। এবারই প্রথম বড় জামাতে তারাবি পড়াব। দাও দাও করে পড়া মুখস্থ থাকলেও কেন জানি মনে হচ্ছে দাঁড়িয়ে গেলে সব গুলিয়ে ফেলব। এটা খুব স্বাভাবিক। একে বলে খৌফে খালেক বা আল্লাহর ভয়। তবে মনে রাখবে, তুমি যখন মেহরাবে দাঁড়াবে তখন তুমি একা নও। কোরআন যার কালাম, তিনি নিজেই তোমাকে সাহায্য করবেন। আচ্ছা, তিলাওয়াতের গতি নিয়ে কি ভাবছ? আমি চাচ্ছিলাম একটু ধীরস্থিরভাবে পড়তে, যাতে মুসল্লিরা শব্দগুলো বুঝতে পারে। কিন্তু অনেকে তো আবার দ্রুত শেষ করার তাগাদা দেয়। মানুষের কথায় কান দিও না বাবা। তারাবি মানেই হলো আরাম করা বা বিরতি নেওয়া। আমরা তো আল্লাহর সামনে দাঁড়িয়েছি, দৌড় প্রতিযোগিতায় নয়। তুমি তোমার স্বাভাবিক গতিতে পড়বে। মনে রাখবে, তুমি তিলাওয়াত করছো খালিকের সন্তুষ্টির জন্য, পাবলিকের হাততালির জন্য নয়। জি হুজুর, ঠিক বলেছেন। আর একটা ব্যাপার, মাঝে মাঝে আয়াত ভুলে গেলে খুব ভয় লাগে। তখন পেছনের লোক যদি লোকমা দিতে দেরি করে হেসে, আরে পাগল, ভুল হওয়া তো মানুষের স্বভাব। বড় বড় কারি সাহেবদেরও ভুল হয়। যদি ভুল হয়েই যায়, ঘাবড়াবে না। শান্ত হয়ে আবার আগের আয়াত থেকে শুরু করবে। আর লোকমা নিতে কখনো দ্বিধা করবে না। এটা লজ্জার কিছু নয়, বরং এটি জামাতের একটি সৌন্দর্য। দোয়া করবেন হুজুর, ছোটবেলা থেকে আপনার কাছে পড়ে আজ হাফেজ হয়েছি। এবার যেন আপনার মান রাখতে পারি। আমার মান নয় বাবা, আল্লাহর কালামের মান রক্ষা করাই আমাদের আসল লক্ষ্য। নিয়তটা সাফ করে নাও। তুমি যখন আলহামদুলিল্লাহ বলবে, তখন যেন তোমার অন্তর সাক্ষ্য দেয় যে তুমি সত্যিই রবের প্রশংসা করছো। যাও, আজ রাতে একটু বেশি করে রিভিশন দাও, একটু থেমে। হুজুর, একটা কথা জিজ্ঞেস করব? আপনি যখন প্রথমবার তারাবি পড়িয়েছিলেন, আপনার কেমন লেগেছিল? সে অনেক বছর আগের কথা। ঠিক তোমার মতো আমারও বুক ধরফর করছিল। প্রথম রাতে সূরা বাকারার মাঝখানে গিয়ে আমার পা কাঁপতে শুরু করল। তখন আমার উস্তাদ পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু আমার পিঠে হাত রেখে নিচু স্বরে বললেন, ভয় নেই বৎস, কোরআন তোমার সিনায় আছে, শুধু জবান দিয়ে বের করো। সেই এক কথাতেই আমার সব ভয় জল হয়ে গিয়েছিল। আজ আপনিও আমার পিঠে হাত রেখে ঠিক সেই সাহসটাই দিলেন হুজুর, কারণ আমি তোমার মধ্যে আমার সেই তরুণ বেলাকে দেখতে পাচ্ছি। শোনো তামিম, তারাবি কেবল খতম করা নয়, এটা হলো আল্লাহর সাথে প্রেমের কথোপকথন। যখন তুমি সিজদায় যাবে, তখন মনে মনে বলবে, হে আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দা, কিন্তু আপনার কালাম আমি অন্তরে ধারণ করেছি। দেখবে তিলাওয়াতের মিষ্টতা অন্যরকম হয়ে যাবে ইনশাআল্লাহ হুজুর। আমি চেষ্টা করব প্রতিটি আয়াত যেন আমার অন্তরের গভীর থেকে আসে। ভালো। আর শোনো, মাঝে মধ্যে দীর্ঘ তিলাওয়াতে শরীর ক্লান্ত হয়ে আসতে পারে, তখন ধৈর্য হারিও না। নামাজের শেষের দুরাআত যেন প্রথম দুরাআতের মতোই সজীব থাকে। মনে রাখবে, ফেরেশতারা কিন্তু তোমার চারপাশে ডানা মেলে দাঁড়িয়ে তোমার তিলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ, আমি তো এটা এভাবে ভাবিনি। এখন তো মনে হচ্ছে ভয় নয়, বরং এক অদ্ভুত আকাঙ্ক্ষা কাজ করছে মেহরাবে দাঁড়ানোর জন্য। এই তো চাই, এই আকাঙ্ক্ষাই তোমাকে একজন সত্যিকারের হাফেজ বানাবে। যাও, এখন মাদ্রাসার বারান্দা দিয়ে যাওয়ার সময় আকাশের চাঁদটা একবার দেখে নিও। ওটা যেন আমাদের রমজানের আগাম দাওয়াত দিচ্ছে। জি হুজুর, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তোমার তিলাওয়াত কবুল করুন।